নমস্কার বন্ধুরা, কুকিং হেভেন উইথ প্রাপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির একটা ট্র্যাডিশনাল রেসিপি, যার নাম মোচা চিংড়ি। আমরা সবাই বাড়িতে কিন্তু কম বেশি মোচা চিংড়ি বানিয়ে থাকি। আজকে আমি আমার মতো করে কিভাবে মোচা চিংড়ি বানিয়েছি সেটাই আজকে রেসিপি হিসাবে নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। এর জন্য আমি একটা মোচাকে ধুয়ে কেটে সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো চিংড়ি মাছ, নুন হলুদ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি। এরপর একটা পাত্র গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেলে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, যেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবারে চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নেব। আমি এখানে আরো খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এবার ওই তেলে দেব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ ইঞ্চি দারচিনি, আর দেব 3টে থেতো করে নেওয়া এলাচ। সবকিছু থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এবারে ওতে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। এবারে আদাটাকে আমি হালকা করে ভেজে নেব। আদা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে কিউব করে কেটে নিয়েছি। সেই আলুগুলোকে কিন্তু আমি হালকা লাল করে মাঝারি আঁচে ভেজে নেব। এবারে ওই তেলে দিয়ে দেব একটা কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোগুলোকে আমি হালকা আঁচে খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে যাচ্ছে। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব মোচা। আমি মোচাটাকে আগের দিন রাত্রেই কুচিয়ে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মতো নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর জলটা ঝরিয়ে খানিকক্ষণ রেখে এবারে আমি মোচাটাকে কড়াইতে দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এখন ওতে দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। সমস্ত মশলার সাথে কিন্তু আমি মোচাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এই সময় আমি ওতে দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। জল দেওয়ার পর আবারও সবকিছু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি।
এবারে দিয়ে দেব 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে এই রান্নাটাই একটু সামান্য মিষ্টি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি আবারও 2 থেকে 3 মিনিট মতো হালকা থেকে মাঝারি আছে রান্না করে নেব। দেখুন আমাদের মোচাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি ওতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলো দিয়ে কিন্তু আবারও সেদ্ধ করার জন্য আমি খানিকক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। সবকিছু মোটামুটি সিদ্ধ হয়ে এলে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমাদের আলু আর মোচা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, মানে আমাদের মোচা চিংড়ি কিন্তু একদম তৈরি। এই সময় আমি ওপর থেকে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে ঘি আর কিছুটা পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। তাহলেই কিন্তু আমাদের আজকের রেসিপি মোচা চিংড়ি একদম তৈরি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবং রান্নাটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে আমার সাথে থাকার অনুরোধ রইল, আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে এতদিন পর্যন্ত থাকার জন্য। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।